হাই ফ্রেন্ডস, দেখো সিম্পলিফিকেশানের আরও একটা নতুন টাইপ নিয়ে চলে এসেছি। দেখো এর আগে পর্যন্ত যে আমরা অঙ্কগুলো করতাম এই পোর্শানগুলো সব 1 থাকতো, কিন্তু এখন দেখো এই পোর্শানগুলোতে সব আলাদা আলাদা নাম্বার দিয়ে দিয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো এখানে কত আছে, 4/5। লেখো 4 আর 5 লিখলাম। এতদূর পর্যন্ত আমরা জানি। নেক্সট স্টেপ কী করবো? দেখো এখানে কটা 1 আছে, 3টে 1, তাই 3টে ডট দিব। এই পার্টটাও আমরা জানি। এবার কি করব? দেখো এখানে কত আছে, 4 আছে। এখানে 4 আর 5টাকে আমরা ইউজ করে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে তো 1 1 1 আছে, লেখো সংখ্যাগুলো 1 1 1, ঠিক আছে। এবার কি করব? দেখো 5 গুণিত 1, 5 প্লাস 4 কী করব এখানে? তাহলে 9, তাই তো। 5 একে 5 যুক্ত 4 9। এখানে কত আছে? 4 আমরা ইউজ করে নিয়েছি, তাহলে কত আছে এবারে? 3। 3টা হবে এখানে ডিভাইড করলে কত আসবে? 3 3 9, 3 3 9। তাহলে এখানে আমরা 3 লিখতে পারবো, ঠিক আছে। নেক্সট যে টাইপটা হবে কী হবে? এই 1-এর সাথে 3টা গুণ হবে, এই 1-এর সাথে 3টা গুণ হবে। তাহলে কত হবে? 3 একে 3, আর এই 5-এর সাথে 3টা যোগ হয়ে যাবে। এই 3টা এখন নাম্বার হিসাবে ক্যালকুলেট হবে। তাহলে কত হবে? 5 এ 3 8, 8 হলো। 3 ইউজ করে নিয়েছি, কত পড়ে থাকলো? 2, তার বাই 2। তাহলে 2 4 8, এই 1-এর সাথে এটা গুণ হয়ে যাবে। 4 একে 4, 3-এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 7, ঠিক আছে। আর উপরে কোনো নাম্বার নেই, তার বাই কিছু হবে না। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আপাতত? এটা বাই এটা, তাহলে 7/4। এটা তোমাদের দশমিকেও বের করা থাকতে পারে, আবার ভগ্নাংশেও দেওয়া থাকতে পারে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।